আচ্ছা, গুরু চণ্ডালীর দোষ। গুরু চণ্ডালীর দোষটা কি জানেন? আমাদের যে কথা বলি আমরা, সাধু ভাষা, আমাদের যে ভাষা আছে, ভাষা তো দুরকম, সাধু ভাষা আর চলিত ভাষা। তো যখন কেউ কোনো কথা বলে, সেখানে যদি কেউ কোনো একটা শব্দ সাধু ভাষার বলে দেয় এবং তার সাথে যদি চলিত ভাষাও বলে, তাহলে বলা হয় গুরু চণ্ডালীর দোষ আছে তার কথায়, বা ছেলেটি বা মেয়েটির কথায় গুরু চণ্ডালীর দোষ আছে। এই কথা প্রায়শই শোনা যায়। কেন বলুন তো? যখন সাধু আর চলিত মিশ্রণে, বা সাধু আর চলিতকে একত্রিত করে যখন কথা বলা হয়, তাকে বলা হয়, সেই কথায় গুরু চণ্ডালীর দোষ আছে বলা হয়। বা কোনো সাহিত্যে, গল্প, কবিতা বা উপন্যাসে গুরু চণ্ডালীর দোষ কথাটা প্রয়োগ করা হয়। কেন বলুন তো? সাধু ভাষা আর চলিত ভাষার মিশ্রণে, দুটোকে মিশ্রিত করে যখন কোনো একটা কিছু রচনা করা হয়, তখন সেখানে গুরু চণ্ডালীর দোষ আছে বলা হয়। দুটো ভাষার মিশ্রণে কখনোই কিন্তু হয় না। যখন একটা কোনো বাক্য গঠন হচ্ছে, ধরুন একটা প্যারাগ্রাফ, সেখানে যদি আমি সাধু ভাষায় বলি, তো সম্পূর্ণ সেটা সাধু ভাষাতেই হবে, তো সেখানে কোনো গুরু চণ্ডালীর দোষ থাকবে না। এবং চলিত ভাষা যখন হবে, তখন কিন্তু অবশ্যই চলিতেই হবে, সেখানে কোনো সাধু ভাষা থাকবে না, অবশ্যই তখন গুরু চণ্ডালীর দোষ থাকবে না। কিন্তু আমাদের সাহিত্য, বিশেষ ক্ষেত্রে আমাদের কিন্তু সাহিত্যের জগতে দেখতে গেলে সাহিত্য কিন্তু চলিতেই হয়, বা যখন একাডেমিক পড়াশোনা সব কিছু কিন্তু চলিত ভাষাতেই হয়ে থাকে। গুরু চণ্ডালীর দোষ কিন্তু মানুষের রচনায় বা লেখার মধ্যে বা কথাবার্তার মধ্যে কিন্তু এই গুরু চণ্ডালীর দোষ কথাটা কিন্তু প্রায়শই শোনা যায়। সেই কারণে এইটা হলো একটা ইনফরমেশান, তথ্য, একটা আপনাদের কাছে বাস্তবিক তথ্য আমি জানালাম যে গুরু চণ্ডালী দোষ জিনিসটা কী। ধন্যবাদ।